এর নাম হলো ফাতেমা। মা ফাতেমা বললেন আমার বাচ্চাকে নিয়ে আব্বা লালিত পালিত করছেন, 6 মাস গর্ভে বাচ্চা নাই। 6 মাস পরে একটা বৃদ্ধা মহিলা যিনি হলেন উম্মে ফাজাল, ফজলের মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা, আমার নবী মুস্তাফার সম্পর্কে চাচি, যে হযরতে আব্বাস জঙ্গে বাদারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ধরা পড়ার পরে নবীর আপন চাচা দুটো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটার নাম হযরতে আমিরে হামজা, একটার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেরাদারান ইসলাম, এই আব্বাস, এই সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা উম্মে ফাজাল বলছে যে ইমামে হাসানের বয়স 6 মাস হলো, তো আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম। কি স্বপ্ন দেখেছিলেন একটু ধ্যান দিয়েন। হযরত উম্মে ফাজাল বললেন, আমি রাতের বেলায় বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বক্তব্য চলছে। সাহাবা ইকরামেরা সামনে বসে আছে, মহিলারা পর্দা জগতের মধ্যে বসে আছে, তার মধ্যে আমিও আছি। কিন্তু স্বপ্ন যোগে দেখতেছি নবী মুস্তাফার দেহ মোবারক থেকে এক এক জায়গা থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আমার আঁচলে কুঁচাতে জমা হচ্ছে। এই স্বপ্নটা যেমন দেখলাম, নবীর বিভিন্ন স্থান মোবারক থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আমার কোলে জমা হচ্ছে। স্বপ্নটা দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেল। মুসলমান জননী উনি বলছেন, আল্লাহ কি স্বপ্ন দেখলাম এটা? নবীর দেহ মোবারক থেকে খসে আসা গোস্ত, নবীর দেহ মোবারক থেকে গোস্ত খসে আসা স্বপ্নটা কেমন লাগছে? তার মনটা মানছে না, মনে হয় ভালো কি ভালো নয়। নবী মুস্তাফার দেহ মোবারক থেকে গোশতগুলো খসে চলে এসে আমার কোলে জমা হচ্ছে। আমি কাকে বলবো? চলে যাব উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবো। আবার বলার জন্য বেরিয়ে গেলেন, বিবেকে বাধা দিল, না না না, স্বপ্নটা যদি খারাপ হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য মহিলাকে বলবে, ওই মহিলারা আরো কাউকে বলবে। এই বলতে বলতে আরবের মহিলারা, মদিনা শরীফের মহিলারা সবাই জাগ্রত হবে। আমাকে সবাই খারাপ নজরে দেখবে, আমাকে সবাই দুষ্কৃতী নারী বলবে, আমাকে খারাপ মহিলা বলবে। আমি কাউকে বলবো না, নবীর অন্যান্য বিবিকে বলবো, প্রয়োজনে উম্মে হাবিবাকে বলবো, উম্মে সালমাকে বলবো। বিভিন্ন চিন্তা ভাবনা করলো। একদিন দুদিন পার হইয়া গেল। শেষ বেলায় সিদ্ধান্ত নিল, এই স্বপ্নের ফলনামা যদি জানতে হয়, স্বপ্নের রেজাল্ট যদি জানতে হয়, নূরের নবীর কাছে জানবো, আকা মুস্তাফার কাছে যাব। যেই স্বপ্ন দেখেছি জিনার তিনার কাছে জানবো। তাছাড়া আমি যতটুকু জানি, মিসকাত শরীফের হাদিসে আছে, যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকেই দেখলো। লায়াত আমার সনফে সুরাত, নবীর সাকলো সুরাত ধরে কেউ আসতে পারেনি, পারছে না, পারবে না। যে নবীকে স্বপ্ন যোগে দেখবে সে সুনিশ্চিত নবীকেই দেখবে, বারহাক নবীকেই দেখবে। নবীর রূপ ধরে কেউ আসতে পারবে না, যে নবীর সাকল ধরে নকল করে রূপ স্বপ্ন দেখাবে। হযরত উম্মে ফাজাল বললেন, সকাল বেলায় আমি নূরের নবীর কাছে যাব। এই বলে আবার সকাল বেলায় উঠে গেলেন, দয়ার নবীর কাছে এক পা করে চলে গেলেন। নবী মুস্তাফা সাহাবা ইকরামকে নিয়ে কিছু আলোচনায় ব্যস্ত আছেন। উম্মে ফাজাল বলছেন, আমি সাইডে বসে আছি, অনেক মহিলা আছে পর্দা জগতে, আমিও আছি। কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ সব শেষ হলো, নবী দোয়া করে দিলেন, সবাই নিজ নিজ বাড়ি চলে যাবে। আমি উঠে গেলাম, আর উঠে যাওয়ার পরে ও মুসলমানের আগো সাহসে
হলো না, নবীকে এত বড় কথা জিজ্ঞাসা করব, স্বপ্নটা যদি খারাপ হয় তো নবী আমার উপরে নারাজ হবেন, আর নবী যদি নারাজ হয়ে যান তো জিন্দগি বেকার হয়ে যাবে। না না না, নবীকে জিজ্ঞাসা করব না। এই বলে প্রথম দিন গিয়ে ঘুরে পালিয়ে এলো। আবার দ্বিতীয় দিন মন মানে না, আল্লাহ গো রব্বুল আলামিন, খালিকে কায়নাত মাওলা, আমি থামতে পারি না, কালকে যাব নবীকে জিজ্ঞাসা করব। দ্বিতীয় দিন গেল জিজ্ঞাসা করার জন্য, দ্বিতীয় দিনও জিজ্ঞাসা করতে পারলো না। আবার মুসলমান বাড়িতে এসে ঘুম আসে না। ওগো রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত নবীর কাছে স্বপ্নের তাবিরটা না জানবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হবে না। তৃতীয় দিন বেরিয়ে চলে গেল। প্রথম দিনের নাই, দ্বিতীয় দিনের নাই, তৃতীয় দিন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনায় ব্যস্ত। আলোচনা শেষ হলো, সাহাবায়ে কিরামদের সঙ্গে আলোচনা শেষ হয়ে গেল। নবী মুস্তাফা চাচিকে দেখছেন আর তাবাসসুম মুচকি মুচকি হাসছেন। চাচি ভাবছে আমার নবী আমাকে দেখছে, একবার যাব নবীকে গুপ্ত কথাটা ব্যক্ত করব। আবার বিবেকে বাধা দিল, না না বলবো না। এই বলে চাচি বাড়ির দিকে এক পা, নবীর দিকে এক পা। এই অবস্থায় নবী বললেন, চাচি আমার কাছে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। গায়েবের খবরদাতা নবী। নবী বললেন, চাচি গো, গত পরশু এলা বলতে পারলে না, পালিয়ে গেলা। গত কাল এলা স্বপ্নের রেজাল্টটা জানার জন্য, জানতে পারলে না, পালিয়ে গেলা। একবার নিকটবর্তী হও জননী। তুমি কয়েকদিন আগে রাতের বেলায় যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের তাবিরটা জানবা, ফলাফলটা জানবা। চাচি বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কৃতাঞ্জলি হস্ত মস্তক নিচু করে বললেন, সাদাকাম ইয়াবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি জেনে গেছেন। নূরের নবী বললেন, চাচি শুধু তুমি নয়, পৃথিবীর প্রান্তরে যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকে, কোন হালাতে থাকে, যদি আমি মদিনা শরীফে আছি চাচি গো, আমি পৃথিবীর সমস্ত মানুষের কথা একই জায়গায় থেকে বলে দিব। কারণ তুমি আমার উপরটা দর্শন করছো, আমি তোমার উপরে যেমন দেখি, ভিতর তেমন দেখি। আমি ওই নবী চাচি, কারণ ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। ওগো মুসলমানেরা, চাচি বলল, বলো কি স্বপ্ন দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুঝে গেছেন। বলে, আমি বুঝেছি, তবুও বলো। বলে, হুজুর আপনার দেহ মুবারক থেকে বিভিন্ন জায়গা থেকে গোশতের টুকরো গুলো খসে খসে আসছে, আর আমার কোছায়, আমার কোলে এসে জমা হয়। নবী বললেন, চাচি তুমি ভাগ্যবান, চাচি তুমি ভাগ্যবান। ওগো চাচি ভাগ্যবান, জলদি বাড়ি চলে যাও। বললে, হুজুর আমি ভাগ্যবান। আচ্ছা বলেন আপনারা কেন বললেন? নবী ভাগ্যবান কেন বললেন? এই স্বপ্নের রেজাল্টটা কি হবে জানেন? জানেন কি আপনারা? কথা বলছেন না জি? বলে দিব আমি। 500 টাকা দেন একজন। 1 মিনিট দেরি করিয়েন না কিন্তু। আছে? আর না আছে তো হাত তুলে 1000 লেখেন দেন। জানার ইচ্ছা নেই মনে হয়। একজন ব্যক্তি জলদি করে 500 টাকা, নবী বললেন, চাচি তুমি ভাগ্যবান। আমি আপনাদেরকে বলবো বুদ্ধিমান। একজন আছেন 500 টাকা নিয়ে, এটা যদি অন্য কোন স্থানে হতো দৌড়ে চলে আসতো, হুজুর লান টাকা। আছেন? সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান।
আচ্ছা আপনি মাদ্রাসায় যাবেন, আপনাকে বলে দিব একলাই, আপনি একাই দিয়েছেন, একাই শুনবেন, ওদেরকে শুনে লাভ কি? জি হযরত না আনিসুর রহমানের জোড়া আছে, আনিসুর রহমান একাই দিয়েছেন, একাই শুনবেন। আর যদি আপনাদের আরো কারো শোনার ইচ্ছা আছে তো আর একজন ব্যক্তি দিয়ে দেন। আর যদি কাছে থাকে, আমি দেখতে পাই না কিন্তু আমার নবী দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাই না, আমার দয়ার নবী দেখছেন, কারণ নবী তো আলাদা। একটু আগে বললাম নবী বলছেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, আমি যা শুনি তা তোমরা কেউ শুনো না। ও মুসলমানের আগো, কাছে যদি থাকে দেরি করিয়েন না বাপ আমার, দেরি করিয়েন না ভাই আমার। মাত্র 500 টাকা চেয়েছি, আপনার বিল্ডিং চাইনি লিখে, আপনার জমি লিখে চাইনি, আপনার বাড়ি লিখে চাইনি, শুধু ইমাম আলী মাকামের মহব্বতে। জননে নবী বলেছেন চাচি তুমি ভাগ্যবান। কেন ভাগ্যবান বলেছেন আপনি সেটা শুনবেন। আর চাচি নবীর দেহ থেকে গোস্তের টুকরো খসে এলো, গোস্তের টুকরা মানে কে ছিল গো, ওইটা আপনাকে বলে দিব, শুনলে আপনার জি ভরে যাবে, জান ভরে যাবে, জীবনে কোনো দিন ভুলবেন না। এনামুল সাহেব 100 টাকা নগদ, 1000 টাকা বাকি লিখে দেন। জামিলা বাবা 1000, দুজনে 2000। সুবহানাল্লাহ। দেখেন 500 জোড়া হইল না, দিতে পারবেন না? 500 টাকা নাই। হায় হায় হায়, ও গো আমার দয়ার নাবে, দেখেন তো 1 মিনিট পিছন দিকে, ও গো আমার দয়ার নাবে দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা, দিবানিশি কেন্দে কেন্দে, দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা, আমি যাকে হারা গোনাবে, আমি যে কি হারা। আবা বাঁচতে যদি না পারা যায়, আহা দিয়েন মা আমার, বোন আমার, 500 টাকা দিয়ে ওনার হাতে, ওনাকে মেহনত করে পাঠিয়েছি। আবা বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসা তবুও তো দেখবো একবার, তোমার নূরের ছবি গোনাবে, তোমার নূরের ছবি, ওগো আমার দয়ার নাবে, ওগো আমার মায়ার নাবে দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। হবে না? নাই বলে আপনাদের কাছে থাকলে দিয়ে দিতেন। যাক ইনশাআল্লাহ কাল দেবেন, চিন্তা নাই। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও কিছু চালাক মানুষ আছে ইনশাআল্লাহ বলে না, ভাবছো ইনশাআল্লাহ বলে লাগবে টাকা। একজন মহিলা, এই দেখেন মহিলার একজন দিয়েছে আলহামদুলিল্লাহ, একজন পুরুষ একজন মহিলা। বেরাদারানে ইসলাম দুই তরফ থেকে 1000 টাকা পাওয়া গেল। বেরাদারানে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুদ্ধিমান করবেন, আপনারা ভাগ্যবান হবেন। এখন বুঝতে পারবেন না, যখন কবরে যাবেন তখন জানতে পারবেন যে 500 করে টাকা দিলেন, 1000 করে টাকা দিলেন, এর কত উপকার, এর অ্যাকশন কত বড়। মুসলমানের আগো আমি আপনাদেরকে বলি, দয়ার নবী বললেন চাচি গো তুমি বড় ভাগ্যবান চাচি। বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ বললে চাচি জলদি বাড়ি চলে যাও আর আমার বেটি ফাতেমাকে সুসংবাদ দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ।
আমার বেটি ফাতেমাকে সুসংবাদ দিয়ে দাও গো, আমার বেটি ফাতেমার গর্ভে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চাটা যেদিন জন্ম হবে সর্বপ্রথম তোমার কোলে এসে বসবে। নবী তখনই বলে দিলেন, আমার দেহ থেকে গোস্তের টুকরা খসে যাওয়া মানে তোমার কোলে গোস্তের টুকরা খসে জমা হওয়া মানে তোমার কোলে হুসাইনের আগমন হওয়া। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আল হুসাইন मिन्नी व आना मिनल हुसैन, हुसैन मुझसे मैं हुसैन से, हुसैन अमर होइते आमी हुसैनेर होइते। ओ गो चाची আমার বেটিকে বলে দাও আমার বেটির গর্ভে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা যেদিন দুনিয়াতে আসবে সেই বাচ্চার ডান কানে আযান আমি দেব, বাম কানে ইকামত আমি দেব। 7 দিনে বাচ্চার নাম রাখা হবে, ওই বাচ্চার নাম আল্লাহ রেখে পাঠাবেন। সবকিছু বলে দিলাম, বাচ্চা কিন্তু তোমার কোলে যাবে। আর আমার দেহর গোস্তের টুকরা খসে তোমার আঁচলে কোলে যাওয়া মানে আমার হুসাইনের আগমন হওয়া। কারণ হলো একটাই, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে मैं হুসাইন সে। ওগো চাচি যাও যাও যাও, আপনারা বলবেন মাওলানা মা ফাতেমা কি জানতে পারেনি আমার গর্ভে বাচ্চা এসেছে? মা ফাতেমা কি বুঝতে পারেনি? জি না না না, মা ফাতেমা জানবে কেমন করে? দুনিয়ার মহিলাদের গর্ভে বাচ্চা আসে গো, তো যেই মাসে মাসে ব্লাড ভাঙে রক্ত ক্ষয় হয়, রক্তটা আপনার বেরিয়ে যায়, যাকে সুবহানাল্লাহ প্রতি মাসে 3 দিন 5 দিন 10 দিন করে যে রক্ত যায় সেই রক্তকে যে হায়েজ বলে। আমার মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন মাসে হায়েজ হয়নি, কিন্তু মা বোনদের দুনিয়ার যাদের রক্ত প্রবাহিত হয় তাদের বাচ্চার জন্ম হলে রক্তটা বন্ধ হয়ে যায়। ওই রক্তটাকে আল্লাহ মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা পাইপ সিস্টেম করে দেয়। মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা পাইপ তৈরি করে দেয়। ও মুসলমান, যেই রক্তটা মাসে মাসে ভাঙতো ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়। আপনারা বুদ্ধিমান মানুষ জেনে রাখেন, মা ফাতেমার হায়েজ হতো না, তো মা ফাতেমা জানবে কেমন করে? কোন মাসে তো হায়েজ হয়নি। তাছাড়া আর একটা কারণ শুনেন, দুনিয়ার মহিলাদের গর্ভে বাচ্চা আসে, খাদ্য পায়, ওই মহিলার গর্ভের ভিতরে বাচ্চাটার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যেমন যেমন বাচ্চা মায়ের পেটে বয়স পায় তেমন তেমন আমার মা জননীর পেটটা উঁচু মনে হয় না? ওই মা জননীর 10 মাস 10 দিন গর্ভে বাচ্চা থাকে, পেটটা উঁচু হয়ে যায়। আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে, কিন্তু মা ফাতেমার গর্ভে 10 মাস বাচ্চা পর্যন্ত 10 মাস পর্যন্ত যদি থাকতো তবুও মা ফাতেমার পেটটা উঁচু হতো না। কারণ একটাই ছিল, ও মুসলমানের আগে মা ফাতেমার পেটটা উঁচু হতো না, নিচু হতো না। সুবহানাল্লাহ। যেমন মা আমিনার গর্ভে নবী ছিলেন, মা আমিনার পেট উঁচু হয়নি নিচু হয়নি, মা ফাতেমার পেট উঁচু হতো না নিচু হতো না। এজন্যই তো আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি रहमत रिदवान বলেছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। नबी আলা হযরত বললেন, নবী তুমি নূর, তোমার ছেলে নূর, তোমার মেয়ে নূর, তোমার নাতি নূর, তোমার নাতনি নূর, তোমার বংশ নূর হি নূর। ইয়া রাসূলুল্লাহ তুমি নূর, তোমার নাতি হাসান নূর,
হুসাইনও নূর। আর নূর যখন খাতুনে জান্নাতের গর্ভে থাকবে তো পেশানিতে ডকডক করে জ্বলবে, গর্ভে উঁচুও হবে না নিচুও হবে না। চাও আমার ফাতেমাকে বলে দাও, ফাতেমা গর্ভে বাচ্চা এসেছে, কিছুদিন পরে জন্ম হবে, সেই বাচ্চাটার জন্মের পরে আমার কোলে আগমন হবে। সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে একটু মাত্র বহু টেনে শোনালাম যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় হিজরিতে বিয়ে, তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখে শাব্বারের আগমন, চতুর্থ হিজরি শাবানুল মুআজ্জাম অর্থাৎ এই মাসে, যেই মাসে আপনারা ইমাম হাসান হুসাইনের জীবনী শুনছেন, বড় ভাগ্যবান আপনারা, এই মাসে আমার হুসাইনের জন্ম হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো শাবানুল মুআজ্জাম। এই মাসের মুসলমানের আগে এই মাসের 5 তারিখ আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটেছে। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আমার দয়ার নবী বললেন শাবানুল মুআজ্জাম মাসের 5 তারিখে সুবহানাল্লাহ বাচ্চা দুনিয়াতে এলো। আমি আজানে কামাত দিলাম, প্রথম বাচ্চার নয় দ্বিতীয় বাচ্চার ওই রকমই নাম এলো, আল্লাহর তরফ থেকে নাম এলো। নাম ছিল সাব্বির, এটা সুরিয়ানি ভাষা, নাম হলো হুসাইন। বাচ্চা দুটোকে নিয়ে উঠতে বসতে চলতে ফিরতে আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বাচ্চা দুটোকে নিয়ে বড় আদর আপ্যায়ন করতেন। ওগো মুসলমানেরা, কখনো বাচ্চাকে নবী যত বেশি ভালোবাসতেন, কখনো বনের হরিণও ভালোবেসেছে, ময়ূরও ভালোবেসেছে, ময়ূরেরা ভালোবেসেছে, ফারিস্তারা ভালোবেসেছে। ওগো জননী আল্লাহ ভালোবেসেছেন, ফারিস্তা ভালোবেসেছেন। আমি আপনাদেরকে বুঝাই, এই বাচ্চাকে নবী এত মোহাব্বত করেছেন, এত মোহাব্বত করেছেন, এত মোহাব্বত করেছেন। আমি আপনাকে কোন দিক বলবো, আপনারা আলেম ওলামার মুখে শুনেন, সিলেটের এলাকার কথা শুনেন, ওইটা বলে টাইম পার করব না। ওগো মুসলমানেরা, বাস এতটুকু বলবো, আপনারা যারা ইমামে হাসান হুসাইনের মহব্বতে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? কে বলেছে ভালোবাসবে? কে বলেছে? জি মৌলভী সাহেব, নবী মুস্তফা, নবী সাহেব বলিয়েন না, নবী পাক বলবেন। আমি আপনাদেরকে বুঝাতে চাই, নবী বলেছেন কখন জানেন? হাদিস শরীফটা আপনাকে বাংলায় বুঝিয়ে দেয়। শীতের দিন একটা মোবাইল রাস্তায় পড়ে পাওয়া গেছে। যদি কারো হয়, তার পরিচয় ঠাই ঠিকানা দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন, কমিটির কাছে জমা স্টেজে। যদি কারো মোবাইল হারিয়েছে, রাস্তায় যিনি পেয়েছেন তিনি জমা দিয়ে গেছেন, তো 500 টাকা দিয়ে নিয়ে যা। হারালে কি করি? মুফতি সাহেবের সঙ্গে কথা বলো, নিয়ে যাও। বলতে বলতে হাজির, স্পিরিটে চলে যাচ্ছে। ছেলে কত বড়, চিন্তা করেন। এর কারণে তো ছেলে পিলে আর পড়া গেল। ছোট ছোট বাচ্চা বাচ্চির হাতে মোবাইল গো, জি আদব লেহাজ, ছোট বাচ্চা। অনেক লোক বসে আছে, বাচ্চা ছেলে এসে চাচা দিয়া সালাইটা দিয়ে তো মানে মাচিষ্ট, কি করবি? একটা বিড়ি ধরাবো। বাড়ির কি চাই, বাড়ির কি শিক্ষা? চিন্তা করেছেন? হাইরে লেখা পড়া, বড় দুঃখ লাগে বাপ। ছেলে মেয়ে সুবহানাল্লাহ, আদব লেহাজ আমাদের হারিয়ে গেছে।
আর এর কারণে আমাদের ঘরে বালা মুসিবত ঢুকতে আছে। আপনি বলছেন হুজুর কবরস্থানে জীবনী শুনতে গিয়ে 2000 3 দিনে 3000 টাকা দান করলাম, বাড়িতে এত বালা, কে বলছে আমার স্ত্রী অসুস্থ, কে বলছে আমার মা বিছানায়, এত দান করছি। আর নবী বলেছে সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আপনারা বুদ্ধিমান মানুষ, কোন জমিতে যদি সারা দিন ধরে আপনি জমি ছিঁচেন মানে পানি ভরেন, আর যদি ওই জমিতে ফুটো থাকে, যাকে আমার বীরভূমে গোয়াল বলে, আপনারা কি বলেন? ফুটো, তো পানি টিকবে জমিতে? বাপ যাচ্ছে নামাজ পড়তে, এদিকে বিবি ঘরে সিরিয়াল দেখছে, বেটা ফ্রি ফায়ার খেলছে। কথা বলেন ঠিক কিনা? কি খেলাজি চলিয়ে এলো, ফ্রি ফায়ার না 4 ফায়ার বলছে, ফ্রি ফায়ার খেলাছি নাকি? সুবহানাল্লাহ। গতকালকে জালসায় গেলাম, তো বলছে হুজুর একটু মাইকে বলেন ওই জায়গাতে ফ্রি ফায়ার খেলছে গো। আমি বললে কি শুনবে? বরঞ্চ লোক ঘোরাঘুরি মাইকের আওয়াজ শুনলে লজ্জাই হইলে হয়তো উঠে পালাবে আজ। কিন্তু কালকে তো জালসা চলবে না, কালকে তো মিলাদ হবে না, কালকে তো জীবনী শেষ হয়ে যাবে। তখন কে তাকে বাধা দেবে? ততক্ষণ পর্যন্ত বাড়ির শাসন না থাকবে, অতক্ষণ পর্যন্ত ওই বাড়ির ছেলে মেয়েরা ঠিক হবে না, ওই বাড়ির ছেলে মেয়েদের পরিবেশ পরিবর্তন হবে না। আপনি কি কোনোদিন ছেলেকে নামাজের জন্য বলেছেন? কোনোদিন কি মেয়েকে নামাজের জন্য বলেছেন? কোনোদিন কি ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষার জন্য বলেছেন? ও মুসলমানের আগে কত জায়গায় গেলাম, হুজুর আমার ছেলেটা মাধ্যমিক দিবে একটু দোয়া করিয়ে, হুজুর আমার মেয়েটা মাধ্যমিক দিবে একটু দোয়া করিয়ে, হুজুর আমার ছেলেটা 8-এ পড়ছে 9-এ পড়ছে একটু দোয়া করিয়ে যাতে ভালো রেজাল্ট করতে পারে, কোনো একটা ভালো মিশনে যাতে চান্স পেয়ে যায়। কিন্তু আপনি কি কোনোদিন মেয়েকে বললেন, ছেলেকে বললেন মাধ্যমিক পরীক্ষা শেষ হইলো, কাল পরীক্ষা চলাকালীন নামাজের দরকার ছিল রে মা, নামাজের দরকার ছিল রে বাবা, নামাজ পড়নি? যদি ফজরের নামাজ পড়ে বইখানা খুলতে জননীরা গো, আর বইখানা খুলে পড়তে পড়তে স্কুলে যেতে, পরীক্ষা দিয়েছে জোহর পড়তে, আসর পড়তে, মাগরিব পড়তে, এসা পড়ে কিতাব খুলে পড়তে পড়তে ঘুমিয়ে যেতে, পুনরায় ফজরে উঠে নামাজ পড়ে পড়তে, তাহলে তোমাকে হাজারো মাস্টার ফেল করাবো বললে করাতে পারতো না। তোমার লেখা একটু বেশ করে পড়তে বেশি ইয়াদ হতো, 2 পাতা পড়তে 10 পাতা মুখস্থ হতো, কারণ তোমার হেফাজত দুনিয়ার কেউ করতো না, কিন্তু হেফাজত তোমার মহান আল্লাহ করতে। আর আল্লাহ যারে হেফাজত করেন, আল্লাহ যারে ইজ্জত দেন, দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে না। কিন্তু বাপ বলছে কি জানেন, পরীক্ষা খুব চাপ চলছে নাকি রে বিটি বা বেটা? বলছে হুঁ। তো মা বলছে টুকলি কর, টুকলি কর, টুকলি। টুকলি বুঝেন তো? চিরকুট, জি চিরকুট কর। হ্যাঁ, এমন জায়গায় পকেট কর মাস্টারও হাত দিবে না। জি টুকলি নিয়ে পাস করাই কি করবে? কোনদিন কি বলেছো কোরআনটা পড়ে দরুদ ও সালাম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখতে লাগবি? কসম খোদা, মোহাব্বত যদি নবীর উপরে থাকে, দরুদ ও সালাম পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমার গাউস ও খাজা রাজাকে স্মরণ করে যদি লিখতে লেগে যায়, তো ওই লিখাতে তাকে কেউ ফেল করতে পারবে না, কামিয়াব হয়ে যাবে। কিন্তু লিখলেই তো বাপ ওযু নেই, বাড়ির পরিবেশ ঠিক করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত পরিবেশটা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। পরিবেশ চাঙ্গা, আল্লাহর রহমত চলে আসবে। বেরাদারানে ইসলাম, আর যেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, কসম খোদার ওই বাড়িতে বালা মুসিবত হয় না।
হ্যাঁ হতে পারে কিরকম? সুন্নাতে মুস্তাফা হবে, সুন্নাতে সাহাবা হবে। জ্বর হইলো ভালো হয়ে গেল, চোখ উঠলো ভালো হয়ে গেল, ঠান্ডা লাগলো ভালো হয়ে গেল, বড় অসুখও হবে না। আবার আল্লাহ কিছু কিছু অসুখ পরীক্ষা নেওয়ার জন্য দেয়। বেরাদারান ইসলাম, কিছু ইমানদারকে দেয়, কিছু মুমিনকে দেয়, তো কিছু কমিনকেও দেয়। ধন সম্পত্তি দুই কোয়ালিটির লোককে দেয়, কখনো মুমিনকে দেয়, কখনো কমিনকে দেয়। কেন কেন দেয় ও পরে শুনিয়েন। আমি আপনাদেরকে বলছিলাম, বাচ্চা দুটো উঠতে বসতে চলতে ফিরতে আমার দয়ার নবী নামাজ পড়তেন, ভিতরে ঢুকে যেতেন, নবী বাধা দিতেন না। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন হালিমা সাদিয়া ঘরে নবী খেজুরের গাছ, খেজুরের ডাল, খেজুরের দড়ি এ ধরনের দোলনাতে নবী আরাম করেছিলেন। কি হলো? কি বলছেন? ঝগড়া লেগেছে বোধ হয়, বলছে তোর লেগে তো ছেলেটা খারাপ হলো, তো মোবাইল কিনে দিয়ে হলি। হায় হায়, ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলতেছিলাম একটু মন দেবেন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মা হালিমা সাদিয়া বলেছিলেন, আমি গরিব মানুষ, খেজুরের ডাল কেটে এনে ডালকে খুঁটি করেছিলাম, জায়গায় জায়গায় বেঁধে দিয়েছিলাম, আর ডাল থেকে ছাল ছাড়িয়ে নিয়ে দড়ি পাকিয়েছিলাম। মাঝে মাঝে দড়িগুলো দিয়ে পাতাগুলো দিয়ে সুন্দর করে আমি আমার স্বামীকে নিয়ে হালিমা সাদিয়া ও আমার স্বামী হারিস দুইজনে মিলে সুন্দর করে হাতের দোলনা তৈরি করেছিলাম। এই দোলনাতে দয়ার নবীকে শুইয়ে দিয়েছিলাম। আমার হুসাইন বললেন, নানা গো, তুমি হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে দোলনাতে শুয়ে শুয়ে তোমার দোলনাতে তুমি ফারিস্তাদের দোল খেয়েছিলা। ও গো নানা, তুমি বলেছ আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সুতরাং তুমি আমার হইতে আমি তোমার হইতে। তখন নানা, তুমি ফারিস্তাদের দোল খেয়েছ, আমি হুসাইন আমিও ফারিস্তার দোল খাবো। সুবহানাল্লাহ। কি মোহাব্বত! আপনারা শুনেননি? কবি লিখেছিল কি, আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশেতে কয়, ফারিস্তারা দলে দলে নবীকে সালাম জানাই। সুবহানাল্লাহ। আদব সহকারে আদব সহকারে নূর নবীকে ঘেরে, আদব সহকারে নূর নবীকে ঘেরে ফারিস্তারা দোলাই দোলনা। মাগো তোমার লালের নাই তলনা তলনা তলনা, জামানা দিবানা ও গো মায়া মিলা, তোমার লালের নাই তলনা। মাগো তোমার লালের নাই তলনা তলনা তলনা। হো বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য আমার দয়ার নবী একটা দোলনা দিয়েছিলেন। সেই দোলনাতে ইমামে হাসান বা হুসাইন আরাম করতেছিলেন। সেই দোলনাতে দোল দেওয়ার জন্য একজন সাহাবা, যার নাম ছিল হযরতে দাহিয়া কালবি, নবী তাকে মুকাদ্দার করে দিয়েছিলেন, দাহিয়া কালবি, তুমি আমার নাতির দোলনাতে দোল দিবা।
তাকে মোকাররার করে দিয়েছিলেন। মুসলমানের আগত তিনি দোলনায় দোল দিতেন। হঠাৎ করে একদিন হযরত দাহিয়া কালবি বাণিজ্য করতে গেছিলেন। গরিব সাহাবী বহু দূরে বাণিজ্য করতে গেছেন। আর বহু দূরে বাণিজ্য করতে যেমন চলে গেছেন তেমন নবীর নাতি দোলনাতে শুয়ে শুয়ে কাঁদতে লেগেছেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আমার নাতি কাঁদছে। সাহাবায়ে কেরামেরা এসে দোল দিছে, তবুও নাতির কান্না বন্ধ হয় না। সাহাবারা লাগাতার দোল দিছে, কান্না বন্ধ হয় না। মুসলমানের আগো আর দাহিয়া কালবি যখন দোল দিত কান্না বন্ধ হতো। নবী বললেন, আল্লাহ, দাহিয়া কালবি তো বহু দূরে চলে গেছে, এখন নাতির কান্না কেমনে বন্ধ হবে? আমার দয়ার অবতার, পাপীদের উদ্ধার, নবীদের সর্দার হাত দুটো উত্তোলন করে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার সাহাবী দাহিয়া কালবি কাছে নাই, আল্লাহ আমার নাতির কান্না বন্ধ করো, আল্লাহ নাতির কান্না বন্ধ করো। রব্বুল আলামিন, আমার নাতির যাতে কান্না বন্ধ হয়ে যায়। ও মুসলমানের আগো, দয়ার নবী যখন হাত তুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে দাহিয়া কালবির ভেষে, দাহিয়া কালবির রূপে, দাহিয়া কালবির লেবাসে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি আমার হাবিবকে সালাম দেবে আর হাবিবের নাতির দোলনাতে দোল দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে দোলনায় দোল দিল, নবীকে সালাম দিয়ে চলে গেল। সাহাবায়ে কেরামের আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাহিয়া কালবি যত দূরে গেছিল আসা সম্ভব করছিল না। ইয়া রাসূলুল্লাহ, দোলনাতে কে দোল দিল? মনে হচ্ছে দাহিয়া কালবি ছিল। নবী বললেন, না গো না, ওটা ছিল না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। হাবিব, তুমি ব্যস্ত হয়েও না, তোমার নাতির দোলনাতে আমি দাহিয়া কালবির রূপে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি। কারণ নবী জানতেন। কেন জানবেন না? আল্লাহর কোরআন বলল, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব তুমি যা জানতে না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিয়েছি। মুসলমানের আগো, এই নবীর নাতির মোহাব্বতে আপনারা বসে আছেন। আজকে বেশি বিরক্ত করব না, কালকে প্রস্তুতি নিয়ে আসবেন, কালকে রেডি হয়ে আসবেন। ও জননীর আগো, এই বাচ্চারা কালকে মা হারাবেন, বড় আঘাতের কথা আসবে, কলেজা ফেটে যাবে, চোখে গড়গড় করে পানি ঝরে যাবে। ওই মুসলমান যারা মা হারিয়ে দিয়েছে তাদের চোখে পানি আসবে, যাদের মা বেঁচে আছে তাদের চোখে পানি আসবে। কেন আসবে? যে আপনি মা বেঁচে আছে, মায়ের সম্মান করতে পারেন না, মা বেঁচে আছে, মা জননীর সেবা করতে পারেন না বলে আমি আপনাদেরকে বলবো, জননী, এই বাচ্চাগুলো খেজুরের বাগানে বাগানে গিয়ে কাঁদবে, মদিনার গলি গলি গিয়ে কাঁদবে। আগামী কাল শুনবেন। আজকে আরো একটু আপনাকে বলে দেয়, আমি সুবহানাল্লাহ, আপনারা যদি তিনাদের মহব্বতে আসেন, ওগো জননী, অবশ্যই ধন্য হবেন, কামিয়াব হবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। কেমন করে শুনেন? নবী শীতের দিনে কম্বল গায়ে দিয়ে বসে আছেন, আকা মুস্তাফা কম্বল গায়ে দিয়ে বসে আছে, নাতি দুটো, বাচ্চা নাতি, ওগো মুসলমানেরা এক প্যাক পা করে আসছে। সুবহানাল্লাহ। এই নাতিকে বলবো কি আপনাকে, কলেজায় ধাক্কা লাগে। কি জানেন? আমার দয়ার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে চুমা দিচ্ছেন, আর ডান দিকে নিয়ে আদর করছেন, বাম দিকে নিয়ে আদর করছেন, বুকে নিয়ে আদর করছেন। এই আদর করতে 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 হঠাৎ করে দয়ার নবী আকা মুস্তাফার কাছে একজন ব্যক্তি এলো। নবীকে কি দিল? নবী নাতিকে নিয়ে হাসছিলেন, আদর করছিলেন, কিন্তু এসে কি নবীকে দিল? তো নবী আমার সেটা নাকে লাগালেন আর নাকে লাগিয়ে কানতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই কানতে লেগেছে, নবীর বিবি হযরত উম্মে সালমা, এই মা বোনেরা বসেন না গো, একটু দোয়া নিয়ে যাবেন, আর 5-7 মিনিট বসেন, তারপরে কালকে আপনারা তাড়াতাড়ি, আমিও তাড়াতাড়ি ইনশাআল্লাহুল আজিজ।
আমাকে আর বীরভূম থেকে কাল আসতে হবে না। তবে আজকে জীবনী যতটুকুনি শুনলেন এর থেকে দ্বিগুণ কাল আপনি জীবনী শুনতে পাবেন। কারণ আপনাকে বলতে হবে না আপনি আমাকে চিনেন, আপনাদেরকে আমি চিনি। বেরাদারান ইসলাম, হযরত উম্মে সালমা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বিবি গো কাছে আসো, এই দেখো এক মুষ্টি মাটি তোমাকে আমি দিলাম, এই মাটিটা নাও আর যত্ন সহকারে মাটিটাকে শিশিতে ভরে রাখো। ও গো আমার প্রাণনী, ও গো আমার অর্ধাঙ্গিনী, একটু আগে যে আমার কাছে একটা লোক এসেছিল, বাহ্যিকে মনে হচ্ছিল দুনিয়ার কোনো ব্যক্তি হবে, কিন্তু না, যিনি এসেছিলেন তিনি আল্লাহর ফেরেশতা ছিল বিবি গো। উনি হাতে এক মুষ্টি মাটি এনে আমাকে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাটিটা নিয়ে আপনি নাকে লাগান, গ্যাস পাবেন, গন্ধ পাবেন। নবী গো, মাটিটা যে জায়গার হবে সেই জায়গার খুশবু আপনি পাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আপনাকে নিয়ে এসে দিলাম, মাটিটা যে জায়গার হবে হুজুর, ওই জায়গাতে যে নাতিকে নিয়ে আপনি আদর করছেন, আনন্দ করছেন, ওই নাতিকে ওই জায়গাতে আপনার উম্মতেরাই কোরবানি করবে। ও গো মুসলমানেরা, আমার রাহমাতুল লিল আলামিন বললেন, বিবি মাটিটা নিয়ে শিশিতে ভরে রাখো। এই মাটি আমি নাকে লাগালাম গো, আর নাকে লাগিয়ে আমি শুনতে পেলাম, তা থেকে আমি শুনে অনুভব করলাম যে মাটিটা হলো কারবালার। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাটিটা তুমি শিশিতে ভরে রাখো বিবি, আর শিশিতে ভরে রেখে এই মাটিটাকে এমন একটা সময় চলে আসবে, সেই দিন মাটিটা সামনে রাখবে, মুসাল্লায় বসে দেখবে, তার সামনে মাটি রাখবে আর মাটিটাকে দেখবে। ও গো আমার বিবি, মাটিটা যখন মাটি হয়ে থাকবে না, মাটি যখন রক্ত হয়ে চলাফেরা করবে, তখন বুঝে নিবে আমার নাতি দুনিয়াতে নয়, আমার নাতির খুন মোবারক মাটিতে গড়াগড়ি করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কত হিজরিতে হতে পারে? নূরের নবী বললেন, বিবি গো, উক্তুব, তুমি লিখে নাও জননী, এটা 61 হিজরি হবে, মুহররম চাঁদের 10 তারিখ হবে, 12 হবে জুম্মার। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসে হাদিস দ্বারা প্রমাণ হলো। এক নম্বর হলো, শিশি থেকে মাটি যখন রক্ত হয়ে যাবে, তখন আমার নাতি কারবালার জমিনে কোরবানি হয়ে যাবে, নাতির কোন মাটিতে গড়াগড়ি করবে, এটা একটা জানতে পারলাম। আর একটা আপনার হাদিস দ্বারা প্রকাশ পেলাম, গায়েবের খবরদাতা নবী গো, আমি উম্মে সালমা অতদিন পর্যন্ত মারা যাব না যতদিন পর্যন্ত আমার নাতি শহীদ হবে না। সুবহানাল্লাহ। নাতি শহীদ হওয়া দৃশ্যটা দেখতে না পেলেও অনুভব করতে পাবো এই মদিনা শরীফ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পারলাম
জানতে পারলাম নবী গো, আকা মুস্তাফা গো, আমার নাতি যখন কোরবানি হবে তখন আমি বেঁচে থাকবো। ওগো গায়েবের সংবাদদাতা, আপনার উম্মতের মধ্যে আপনার নাতিদেরকে কোরবানি করবে। নবী মুস্তাফা বললেন, বিবি হ্যাঁ, আমার নাতিদের উপরে বড় জুলুম চলবে, নাতিদের উপরে 20 মাকা তীর বর্জঘাত করবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন ইসলামের খাতিরে তারা সবুর করবে, সবুর করবে, সবুর করবে। আর এমন একটা দিন আসবে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে কিয়ামতের অবধি লেখা থাকবে, দুনিয়ার মানুষ পড়বে, কিয়ামতের পরেও জান্নাতে লেখা দেখবে আমার নাতির এত বড় একটা উপাধি আল্লাহ দেবেন, যার নাম হবে শহীদ আজম, যার নাম শহীদ আজম। শহীদ আজমের মহব্বতে এই দেখেন ভাই 100 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মহিলা দিয়েছে, আপনি মহিলার কাছ থেকে এলেন, আপনি কমিটির একজন, কেউই নয়, তো ঠিক আছে জানতো 10টা মহিলার কাছে 100 টাকা করে টাকা ঘুরেন। কখন? আচ্ছা আচ্ছা, একটা কথা শুনেন, 100 করে টাকা 10 জন দিয়ে দেন। আজ হযরত মুফতি সাহেব আপনাদের মাদ্রাসার যোগ্যতম শিক্ষক, তিনি একটা খবর শোনালেন, তার জন্য দোয়া করব সবাই মিলে। তারপর আজকে সভা শেষ হবে। আপনারা জানেন ইন্টারন্যাশনাল বক্তা হযরত মাওলানা আল্লামা মাওলানা গোলাম রসুল বালিয়াবি সাহেব, বেরাদান ইসলাম, এই আরেকজন 100 টাকা, গোলাম রসুল বালিয়াবি সাহেব, আল্লাহ পাক যাতে ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তিনার হাবিবের ওসিলায় যত বড় অ্যাক্সিডেন্ট হোক না কেন, যাতে দিনের খিদমত করার তৌফিক দান করেন। বেরাদার, এই বছরই দুটো প্রোগ্রাম ওনার সঙ্গে করেছিলাম, মুফতি জুবাইর সাহেব হুজুর ছিলেন, আর আমি ছিলাম, গোলাম রসুল বালিয়াবি সাহেব ছিলেন, আর হুজুর তৌসিফে মিল্লাত ছিলেন। আপনার রবিউল আউয়ালের 17 তারিখ একটি, আর 18 তারিখ একটি, একটা হয়েছিল আমার মোরারই ডিস্ট্রিক্টের রূপরামপুর, একটা বীরভূম ডিস্ট্রিক্টের মোরারই থানা একটা রূপরামপুরে, পাইকর থানার একটা আমডল গ্রামে, 2 দিনেই। তো উনি আমাকে খুব দোয়া করেছিলেন স্টেজের উপরে, গোলাম রসুল বালিয়াবি সাহেব, বেরাদারান ইসলাম। আমার নাম নিজামউদ্দিন, তো আমাকে বলতো মাওলানা নিজাম আগে, নিজাম বলে পিঠে থাবা দিয়ে বেরাদারান ইসলাম। তো উনার জন্য আজকে দোয়া করবো, একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ পাক যাতে ওনাকে শেফায়ে কুল্লি আতা করেন। এবং বিশেষ করে অনেক মা বোন বাপ ভাই আছেন, আজকাল দেখেন মৃত্যু কঠিন জিনিস বাপ। আপনারা নাম শুনবেন আমাদের জাকির চতুর্বেদী, একটা তরুণ যুবক উঠেনি, জাকির হোসেন, বেরাদারান ইসলাম, আলেম ডিপার্টমেন্ট থেকে কিছু তাকে সহযোগিতা করে টাকা দিতে গিয়ে হযরত মুফতি সাহেবেরা গিয়ে বলেছিলেন, বিবি কাঁদছিল, মা কাঁদছিল, বলে কান্না করিয়েন না, চিকিৎসা করান, টাকা যা লাগবে আমরা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম যে যা পারবো হিসাব করে কায়দা করে সাধ্য মোতাবেক, টাকার অভাব রাখবো না, আপনার চিকিৎসা করান, টাকা দিতে পারবো, টাকা দেব, কিন্তু জান দিতে পারবো না, জান আল্লাহ দেবে। বেরাদারান ইসলাম, তবে কাল হোক পরশু হোক আপনাকে শোনাবো যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, কাল মরে যাবে। এখানেও একজন মেয়েকে দ্বিতীয়বারের মতো জীবন যিনি দিয়ে দান করেছিলেন, তার নাম ছিল ইমামে হুসাইন। কেমন করে দান করেছিলেন? সবুজ চাদরের তলায় নবী মুস্তাফার ডান পাশে ছিলেন। শোনাবো সময় এলে। 10টা লোক চেয়েছি, 100 কোটি টাকা দিতে পারলেন না, কত যাবে? 300 হইল, জান না গো, যাও যাও। আরে ওই ছেলেটা কই গো, যে টাকা তুলতো টুপি নি, কই পালালছে? এই চারে বসেছিল, পেলেন না 100 কোটি টাকা?
আরে যাবেন তবে তো, তাহলে আর দুদিন তো দিবে আমি জানছি, কিন্তু 100 করে টাকা দিতে পারলেন না। পুরুষ মহিলা মিলে 10 জন কমসে কম 10ই মুহররমের মহব্বতে 7টা লোক দিলেই তো 10টা হবে। আর হযরতে আল্লামা মাওলানা গোলাম নসর বালিয়াবি সাহেবের জন্য এই 10ই মুহররমের ওসিলা নিয়েই দোয়া হবে। 10ই মুহররমে দুনিয়া তৈরি, এই দিনে দুনিয়া শেষ। বেরাদারান ইসলাম, বহু কিছু ঘটনা ঘটেছে, যেতে পারল না। দেন না গো 100 কোটি টাকা, আজকে প্রথম দিন মনে করে দেন। বেরাদারান ইসলাম, 7 জন আমার কোন মা বোনের কাছে যদি থাকে শাড়ি না চলে বাঁধা 100 কোটি টাকা। আজকে আমি জানি আপনারা দিবেন না, প্রথম দিন দান হয় না আমার, কিন্তু তবুও মোহাব্বত নিয়ে চাইছি একবার দরুদ শরীফ পড়েন। আর দেখি যদি কাছে থাকে তো না করিয়েন না, এই 100 টাকাতে আল্লাহ 1000-এর বরকত দেবেন। বেরাদারান ইসলাম, আর আল্লাহ দেওয়া ফুরায় না, মানুষের দেওয়া কুলায় না। একটু চট করে দেরি করবেন না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আমি ওই তালবে ইলম মা এক বাচ্চাকে পাঠিয়েছি পুরুষের দিকে, তো নামতে নামতে দুজনে দেখেন আরেকজন বাহির নিয়ে যাবো, দিয়ে দেন। টাকা দেওয়ার লাগি লোক ধরফর করছে, আর না লেওয়ার লাগি আর সুস্থ বসে আছে। কমিটির 5 থেকে 6টা লোককে চাঙ্গা থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। সুবহানাল্লাহ। যেমন তুফান আসে, সুবহানাল্লাহ, তার জন্য যেমন তৈরি থাকে, কোন দিক দিয়ে পানি ঢুকবে বানতে হবে, ঘেরতে হবে। আদায়ের সময় তাদেরকে মুষলধারের মতো 10 মিনিটের মধ্যে আদায় করে নিতে হবে, তাহলে জীবনের ব্যাঘাত ঘটবে না, জীবনীয় চলবে, আদায়ও ঠিক মোকা 10 মিনিটে হবে। দরুদের নাজরানা পড়েন। আর বেশি বলিনি, মাত্র 100 করে টাকা। যদি কোনো ব্যক্তির মায়া হয় যে আমি কবরস্থানে দেব, 500 দিলেই তো কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 400 হইলো, তাড়াতাড়ি দেরি না করে খুব মোহাব্বত নিয়ে এই দেখেন আর 100, 500 হইলো। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। আজকের তারিখে দানকারীগণ, পুরুষ মহিলাগণ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা হয়েছে, আরো 3টা হবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। আর দোয়াও হবে। তবে আমি আপনাদেরকে বলবো, কটা হলো গো? 1 4টা 5টা 7 5 12 1 13। সুবহানাল্লাহ। নারে তাকবীর, अल्लाहु अकबर নারে তাকবীর। अल्लाहु अकबर এটা হচ্ছে হযরত 6 আর 7, কত হয়েছে? 13 জন। 10 জন চাইতে 13 জন। টাকা আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা চালাক মানুষ, তো ভাবছেন আজকে দিয়ে দিব তো কালকে দিব। জি, টাকা সবার কাছে আছে, কিন্তু ওই গেটে দাঁড়া হয় আর সবাইকে চেক করে নিয়ে যাওয়া হয়, তো ধরা পড়ে। মানুষ কম বুদ্ধিমান লয়। জি না, আপনিও কাল একটা মুরগা গেলে আনিয়েন, একটা মোরগ বাড়ি থেকে আনিয়েন। জি সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলছি, কবরস্থানের জন্য যেটা খুশি আপনি
দিল থেকে নিয়ে আসবেন, আল্লাহ পাক ওইটাই কবুল করবেন। খালি জেনে রাখবেন নবী বলেছেন আর সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঘরে মুরগা থাকে তো মুরগাও আনবেন, মুরগি থাকে মুরগিও আনবেন, দেখে নিব নাম ধরে আপনার দোয়া হবে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আমার নবী বলবেন যে গো কদম তুলির জীবনে শুনতে আসা মহিলাদের মধ্যে এই মহিলাটি আমার নাতির মহাব্বতে মুরগা দিতে এসেছে, মুরগি দিতে এসেছে, যদি থাকে মা বোনদেরকে বলবো নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। হয়তো ভাববেন লজ্জা নয়, শরম নয়, বরঞ্চ আপনার মহাব্বত ইমামে আলী মাকামের উপরে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তারই ওসিলায় আপনার আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করবেন আর আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আজকের বিশেষ দেরি করব না, আমি